হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 22। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1। ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হল এ কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়, বি অঙ্গরাজ্যের বিষয়, সি কেন্দ্রীয় সরকারের বিষয়, না ডি ওপরের কোনোটিই নয়। তো এখানে বলেছে ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো কোন বিষয়। বলেছে এখানে যে কৃষিক্ষেত্র। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। কৃষিক্ষেত্র হলো অঙ্গরাজ্যের বিষয়। অঙ্গরাজ্যের একটি বিষয় হলো এই কৃষিক্ষেত্র। তো মনে রাখবে এটা, যে ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো অঙ্গরাজ্যের বিষয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন। ভারতের সংবিধান অনুযায়ী মৃত্যুদণ্ড মুকুব করার অধিকার আছে শুধুমাত্র কার? এ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের, বি প্রধানমন্ত্রীর, সি রাষ্ট্রপতির, না ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। তো বলেছে এখানে যে মৃত্যুদণ্ড মুকুব করার অধিকার আছে শুধুমাত্র কার, মানে সংবিধান অনুযায়ী। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাষ্ট্রপতির। রাষ্ট্রপতিরই একমাত্র অধিকার আছে কাউকে মৃত্যুদণ্ড থেকে বাঁচানোর জন্য, মৃত্যুদণ্ড মুকুব করার জন্য। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন। কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন? কোন সাতবাহন শাসক এই এক ব্রাহ্মণ উপাধিটি গ্রহণ করেছিলেন? এ গৌতমীপুত্র সাতকর্ণী, বি প্রথম সাতকর্ণী, সি যজ্ঞশ্রী সাতকর্ণী, না ডি কোনোটিই নয়। তো বলেছে এখানে যে এক ব্রাহ্মণ এই উপাধিটি গ্রহণ করেছিলেন কোন সাতবাহন শাসক। তো আগে জেনে রাখো যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন শিমুক। মনে রাখবে, শিমুক। আর এই উপাধিটি গ্রহণ করেছিলেন অপশন নাম্বার এ, গৌতমীপুত্র সাতকর্ণী। এই গৌতমীপুত্র সাতকর্ণী এই এক ব্রাহ্মণ উপাধিটি গ্রহণ করেছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন। অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? তো বলেছে এখানে যে বৌদ্ধ ধর্মে কে দীক্ষিত করেন অশোককে? এ ব্রহ্মগুপ্ত, বি বিষ্ণুগুপ্ত, সি বৃহদ্রথ, না ডি উপগুপ্ত। তো বলেছে এখানে অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উপগুপ্ত। এই উপগুপ্ত হলো বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন অশোককে। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন। কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন কোন গ্রিক দূত? এ সেলুকাস, বি কৌটিল্য, সি জাস্টিন, না ডি মেগাস্থিনিস। তো বলেছে এখানে যে কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, মেগাস্থিনিস। মেগাস্থিনিস গ্রিক দূত, তিনি এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন। এই কোশ্চেনটা কিন্তু উল্টেও আসতে পারে, যে বলতে পারে যে মেগাস্থিনিস গ্রিক দূত তিনি কার রাজসভায় আসেন, তখন কিন্তু উত্তরটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। তো মনে রাখবে দুইভাবেই কোশ্চেনটা আসতে পারে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন। বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয় কোথায়? এই বর্গাদার প্রথাটি প্রথমে প্রয়োগ করা হয় কোন জায়গায়? এ পশ্চিমবঙ্গে, বি কর্ণাটকে, সি বিহারে, না ডি কেরালাতে।
তো বলেছে এখানে যে বর্গাদার একটি প্রথা, সেটি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এই বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয়েছিল 1950 সালে। মনে রাখবে 1950 সালে প্রয়োগ করা হয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, মার্স গ্যাস। মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাস? কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? এ ইথেন, বি মিথেন, সি প্রোপেন, না ডি বিউটেন? তো বলেছে এখানে মার্স গ্যাস। মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাস? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মিথেন। এই মিথেনকে বলা হয় মার্স গ্যাস। আর মিথেনের সংকেত কি? সংকেত হলো এই যে CH4। CH4 হলো মিথেনের সংকেত, মনে রাখবে এটা, CH4। আর মিথেনের উৎস হলো জলমগ্ন ধান ক্ষেত, মানে জলমগ্ন ধান ক্ষেত থেকেই এই মিথেন গ্যাস উৎপত্তি হয়। আর এই মিথেন গ্যাসটি একটি গ্রিনহাউস গ্যাস, এটাও মনে রাখবে যে গ্রিনহাউস গ্যাস। আর এই গ্যাসকে বলা হয় ল্যান্ড ফিল গ্যাস, এটাও মনে রাখবে যে মিথেন গ্যাসকে বলা হয় ল্যান্ড ফিল গ্যাস। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে কোন ধারা অনুসারে রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? তো এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে রাজ্যপাল কে নিযুক্তি করেন? তখন কিন্তু হবে যে রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত করা হয়। তো এখানে কোশ্চেনটা বলেছে যে কোন ধারা অনুসারে? এ 155 নং ধারা, বি 156 নং ধারা, সি 157 নং ধারা, না ডি 75 মানে 75-এর 1 নাম্বার ধারা? তো বলেছে এখানে কোন ধারা অনুসারে রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 155 নং ধারা। 155 নং ধারা অনুযায়ী রাজ্যপাল নিযুক্ত করা হয়। তারপরে যে বলেছে যে বি নাম্বার 156 নং ধারা, সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে হলো রাজ্যপাল পদের মেয়াদ। তো রাজ্যপাল পদের মেয়াদ যদি বলে তখন হবে 156 নং ধারা। তারপরে যে 157 নং ধারাতে রয়েছে রাজ্যপাল পদের যোগ্যতা। তো রাজ্যপাল পদের যোগ্যতা বললে হবে 157 নং ধারা। আর যে লাস্ট ডি নাম্বার যে রয়েছে 75-এর 1 নাম্বার ধারা, সেখানে রয়েছে হলো প্রধানমন্ত্রী নিযুক্ত হন। মানে 75-এর 1 নাম্বার ধারা অনুসারে প্রধানমন্ত্রীকে নিযুক্ত করা হয়, এটা বলা আছে। তো 4টাই বলে দিলাম। তো আবারও বলছি, মনে রাখবে যে 155-তে রাজ্যপাল নিযুক্ত হন, 156-তে রাজ্যপাল পদের মেয়াদ, 157-তে রাজ্যপাল পদের যোগ্যতা, আর 75-এর 1 নম্বর ধারায় প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তো 4টাই বলে দিলাম, কোনটা পরীক্ষায় আসে তোমরা উত্তর বলতে পারবে তখন। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? তো কোন গুপ্ত শাসককে বিক্রমাদিত্য বলা হয়? এ সমুদ্রগুপ্ত, বি স্কন্দগুপ্ত, সি প্রথম চন্দ্রগুপ্ত, না ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো এখানে বলেছে যে কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলো বিক্রমাদিত্য রূপে পরিচিত। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, এটা কিন্তু সায়েন্স থেকে কোশ্চেন। দেখো, প্রেসার কুকারের প্রস্তুতিতে যে নীতিকে কাজে লাগানো হয় সেটি হলো কোনটি? এ তরলের ওপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, বি তরলের ওপর ঢাকনা দিলে তাড়াতাড়ি উত্তপ্ত হয়, সি তরলের ওপর চাপ কমালে উষ্ণতা বাড়ে, না ডি ওপরের কোনোটিই নয়? তো এখানে বলেছে যে প্রেসার কুকারের প্রস্তুতিতে যে নীতিকে কাজে লাগানো হয় সেটি হলো কোনটি?
তো অবশ্যই জানো তোমরা যে তরলের ওপর যদি চাপ বাড়ানো হয় তাহলেই তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, যে তরলের ওপর চাপ বাড়ানো হলে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, পাকস্থলিতে অ্যাসিড মিশ্রিত অর্ধপাচিত খাদ্যকে কি বলে? অর্ধপাচিত খাদ্য যেটি অ্যাসিড মিশ্রিত থাকে পাকস্থলিতে তাকে কি বলা হয়? এ বোলাস, বি কাইম, সি ফিশে, না ডি কাইল। তো বলেছে এখানে যে পাকস্থলিতে অ্যাসিড মিশ্রিত অর্ধপাচিত খাদ্যকে কি বলে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কাইম। তাকে বলা হয় কাইম। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 12 নাম্বার কোশ্চেন, এটাও কিন্তু সায়েন্স থেকে কোশ্চেন। দেখো, কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে? তো বলেছে এখানে যে উভধর্মী অক্সাইড গঠন করে কোন মৌল? এ সোডিয়াম, বি বিসমাথ, সি ফসফরাস, না ডি অ্যান্টিমনি। তো বলেছে এখানে উভধর্মী অক্সাইড গঠন করে কোন মৌলটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অ্যান্টিমনি। অ্যান্টিমনি হলো একটি মৌল যেটি উভধর্মী অক্সাইড গঠন করে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 13 নাম্বার কোশ্চেন, এটাও একটি সায়েন্সের কোশ্চেন। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত করতে ব্যবহৃত হয় কি? কি ব্যবহৃত হয় বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত করতে? এ রবারের আচ্ছাদন, বি কাচের আচ্ছাদন, সি পিতলের আচ্ছাদন, না ডি কাঁচা লোহার আচ্ছাদন। তো বলেছে এখানে যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত করতে ব্যবহৃত হয় কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কাঁচা লোহার আচ্ছাদন। এই কাঁচা লোহা হলো তো চৌম্বকের সুপরিবাহী নয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 14 নাম্বার কোশ্চেন, তাপমাত্রা বৃদ্ধিতে কোনো তরলের সান্দ্রতা কি পরিবর্তন হয়? এ হ্রাস পায়, বি বৃদ্ধি পায়, সি একই থাকে, না ডি প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়। তো এখানে বলেছে তাপমাত্রা বৃদ্ধিতে কোনো তরলের সান্দ্রতার কি পরিবর্তন হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, হ্রাস পায়। তো তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো তরলের সান্দ্রতা সবসময় হ্রাস পাবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপর দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, হীরকের কঠিনত্বের কারণ কি? তো বলেছে এখানে যে হীরক যে কঠিন হয় তার কারণটা কি? এ চতুস্তলক গঠন, বি পরমাণুর গঠন, বি পরমাণুর সংখ্যা, সি খনিতে পাওয়া যায়, না ডি সংকট কোণ কম। তো কোনটার জন্য এটা হয় যে হীরকের কঠিনত্বের কারণ কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, হীরকের যে চতুস্তলক গঠন রয়েছে এর জন্যই হীরকটা এত কঠিন হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, চতুস্তলক গঠন। আর যদি বলে যে হীরকের উজ্জ্বলতার কারণ কি, তাহলে কিন্তু হবে যে সংকট কোণ কম হওয়ার জন্য। হীরকের সংকট কোণ কম হয়, এর জন্য হীরকটি উজ্জ্বল হয়। তাহলে যদি কোশ্চেন আসে যে হীরকের উজ্জ্বলতার কারণ কি, তখন হবে কিন্তু সংকট কোণ কম হওয়ার জন্য। তো এটার সংকট কোণ কত হয়? সংকট কোণ হয় 24.4 ডিগ্রি। 24.4 ডিগ্রি হয় সংকট কোণ। তো মনে রাখবে এটাও। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।